সাদিক কায়েম ভাই যখনই যায়, মানুষ যায় 10 জন, মিডিয়া যায় 30 জন। তাদের একটা বদভ্যাস হয়ে গেছে, আমরা যখনই তাদেরকে বলি যে স্যার পদক্ষেপ নেন না কেন, বলে তোমরা লিখিত অভিযোগ দাও। সে ছাত্রদের উপরে হামলা করেছে, এর প্রমাণ আছে। সংখ্যা বলতে আমরা চাচ্ছি একটা সুষ্ঠু ডাকসু হোক। আমরা যাতে 19 সালের মধ্যে ডাকসু না পাই। কিন্তু আমরা যে শিক্ষকদের প্রতি আস্থা রেখে শিক্ষকদের বসিয়েছি, এবং যে নির্বাচনের দায়িত্ব শিক্ষকদের কাছে আছেন। এতদিন পর্যন্ত আমরা অনেকগুলো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন দেখতেছি। তার সত্ত্বেও তাদের কোনো এই বিষয়ে কঠিন হস্তক্ষেপ আমরা দেখিনি। আমরা দেখতেছি যে 26 26 তারিখ আগামীকাল থেকে নির্বাচনের সবাই প্রচার প্রসারে নামবে। কিন্তু আমরা দেখতেছি গত 2-1 দিন যাবৎ যিনি ছাত্র দলের ভিপি প্রার্থী, তিনি হল তো দূরের কথা, উনি সরাসরি পাঠকক্ষ রিডিং রুমে গিয়ে তাদের প্রচার প্রসার করতেছে। এবং কি শিক্ষকরা এই বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করতেছেন না। তাদের একটা বদভ্যাস হয়ে গেছে, আমরা যখনই তাদেরকে বলি যে স্যার পদক্ষেপ নেন না কেন, বলে তোমরা লিখিত অভিযোগ দাও। এখন তাদেরকে আমরা জিজ্ঞেস করতেছি আপনাদের কি চোখ নাই? এই সবগুলো বিষয় ক্যামেরার সামনে চলে আসতেছে, মিডিয়ার সামনে চলে আসতেছে। এমনকি ছাত্র শিবিরের সাদিক কায়েম ভাই যখনই যায়, মানুষ যায় 10 জন, মিডিয়া যায় 30 জন। সবাই প্রচার করতেছে, এবং কি ওনারা মিডিয়ার গ্রুপগুলোর মধ্যে বলে দিচ্ছে আমরা বিকালে লাইব্রেরির সামনে প্রচার করবো, আপনারা মিডিয়ার ম্যানরা থাকবেন। তো এইভাবে প্রচার প্রচার হচ্ছে। তো সুতরাং আচরণবিধির দরকারটা কি? আর শিক্ষকদেরা যেহেতু তারা ঘোষণা দিয়েছেন, আর যেহেতু সেটা বাস্তবায়ন হচ্ছে না, আচরণবিধি দেওয়ার দরকার কি? সুতরাং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে শিক্ষকরা এতদিন পর্যন্ত যা কিছু করতেছে, আমরা শিক্ষকদের উপর ধীরে ধীরে আস্থা হারাচ্ছি। সুতরাং এখনই শিক্ষকদের উচিত তারা এইসব বিষয়ে খুব কঠিন ভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং আমাদের যাতে আমরা তাদের উপর আস্থা রাখতে পারি সেই পরিবেশ তারা বজায় রাখে। আমরা এটা বারবার বলেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক প্রতিষ্ঠান। আমরা প্রথমে সকল ছাত্রদের একাডেমিক বিষয়গুলোকে গুরুত্ব দিব। তাদের বিশ্বমানের গবেষণা যাতে এখান থেকে হয়, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে এখানে সিলেবাস যাতে সাজানো হয়, এবং কি তাদের আবাসন, স্বাস্থ্য, খাদ্য, এবং কি তাদের সার্বিক পরিস্থিতি যাতে সব সুষ্ঠুভাবে হয়। এক কথায় একজন ছাত্রের যতগুলো মৌলিক অধিকার প্রাপ্তি পাওয়ার দরকার, আমরা সবগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের জাতীয় ইতিহাসে সকল জাতীয় সংগ্রামে তাদের অবদান রয়েছে, তারা একটা বড় পার্ট। আমরা চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে যে ধরনের নোংরা রাজনীতি হয়েছে, সে ধরনের নোংরা রাজনীতি যেহেতু কবর হয়েছে, আমরা আর সেটাকে কখনো পুনরুত্থিত হইতে দিব না। গেস্ট রুম গরমের কালচার, সহাবস্থান এই কালচার দূরীভূত করব, এবং কি ক্যাম্পাসে যে কাউকে স্বৈরাচার হয়ে না উঠতে পারে, আমরা সেই বিষয়ে সর্বদা সজাগ থাকবো। আমরা চাইবো গণতান্ত্রিক, ভ্রাতৃত্বপূর্ণ, সহাবস্থানের একটা রাজনীতি ক্যাম্পাসে হোক। ছাত্রলীগের আমরা তো সংবাদ সম্মেলনে বলেছিলাম যে ছাত্রলীগের ঘোষিত সে যে ছিল সলিমুল্লাহ হলের, সে ছাত্রদের উপরে হামলা করেছে, এর প্রমাণ আছে। যারা আহত হয়েছে ওই হামলা, তারাও সরাসরি অভিযোগ করেছে, কিন্তু আমাদের শিক্ষকগণ এই ব্যাপারে কঠোর কোনো হস্তক্ষেপ করতে পারে নাই। সুতরাং এটা খুবই দুঃখজনক যে 2024-এর গণ অভ্যুত্থানের পরও এই ডাকসুতে এখনো ছাত্রলীগের অস্তিত্ব রয়ে গেছে। পাশাপাশি সে ছিল জুলিয়াস সিজার, সলিমুল্লাহ মুসলিম হলে সে জিএস ছিল। আমরা অভিযোগ করেছি, ছাত্ররা মিলে আন্দোলন করে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছিল ওই দিন, যে আমরা তাদের হামলার শিকার ছিলাম, কিন্তু তারা এখনো এ বিষয়ে কোনো শক্ত পদক্ষেপ নেয়নি।